নমস্কার। আজকের গল্প লজ্জা। কলমে সন্দীপ, কণ্ঠে পূজা। গ্রামের ভোর আলোর আগে নাসিরুদ্দিন বেরিয়ে পড়তেন। শীতের কুয়াশায় যখন সারা গ্রাম ঘুমিয়ে, তখন তিনি রিকশার চাকা ধীরে ধীরে টেনে নিয়ে যেতেন। তার হাত কাঁপত, হাঁটু ব্যথায় কুঁচকে যেত, তবুও তিনি হাসতেন, কারণ তার একটাই বিশ্বাস ছিল, আমার ছেলে একদিন আমাকে নিয়ে গর্ব করবে। প্রতিদিন স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পিঠে সূর্যের আগুন পড়ত, আবার কখনো বৃষ্টি এসে ভিজিয়ে দিত। কিন্তু ছেলে বের হলেই তার মুখে ফুটত পৃথিবীর সবচেয়ে নির্মল হাসি। এদিকে আয় বাবা। রিকশার সিট সাফ করে দিতেন নিজের গামছা দিয়ে, যেন রাজাকে বসাচ্ছেন। কিন্তু সময়ের সাথে রিয়াজ বড় হলো, আর সমাজের চোখ তাকে ছোট করে দিল। বন্ধুরা বলতো, দেখ ওর বাবা রিকশাওয়ালা। এই কথা যেন ছুরি হয়ে বিদ্ধ তার বুকে। একদিন সে তার বাবাকে বলল, তুমি একটু দূরে দাঁড়িও, লোকে তোমাকে দেখে হাসে। নাসিরুদ্দিন যেন নিজের অস্তিত্ব শূন্য হয়ে যেতে দেখলেন। তবুও তিনি মাথা নিচু করে বললেন, ভালোই আছে বাবা, আমি না হয় দূরেই থাকব। রিয়াজ শহরের চাকরি পেল, নতুন জীবন, নতুন সম্মান। বাবাকে জানালো না সে কিভাবে আছে, কোথায় থাকে, কি খায়। ফোন করলেও বলতো, আমি ব্যস্ত আছি বাবা, পরে কথা বলবো। এই পরে কথাটা প্রতিদিন জমে পাহাড় হয়ে উঠছিল। কিন্তু নাসিরুদ্দিন কখনো কোনো অভিযোগ করেননি। শুধু তার ঘরের দেওয়ালে টাঙানো রিয়াজের ছোটবেলার ছবি সামান্য কেঁপে উঠত যখন তিনি দীর্ঘশ্বাস ফেলতেন। গ্রামের মানুষেরা দেখত, সন্ধেবেলা বাড়ির সামনে বসে নাসিরুদ্দিন এক ঠায় রাস্তার দিকে তাকিয়ে থাকেন। হঠাৎ মোটর বাইকের শব্দ এলেই তিনি উঠে দাঁড়াতেন, এই কি রিয়াজ? কিন্তু দূর থেকে অন্য কেউ চলে যেত, আর তিনি আস্তে আস্তে বসে পড়তেন। চোখের কোণে জল এলে দ্রুত মুছে ফেলতেন। না না, আমার ছেলে আসবেই। একদিন হঠাৎ প্রচণ্ড জ্বর এলো তার। কেউ নেই মাথায় পানি দেবে, কেউ নেই এক গ্লাস গরম স্যুপ বানিয়ে দেবে তাকে। তার কাঁপা কাঁপা হাতে তিনি ছেলের নাম ধরে ডাকছিলেন, রিয়াজ বাবা, একবার আসো, খুব কষ্ট হচ্ছে। পাশের মানুষজন ফোন করে খবর দিল রিয়াজকে, আপনার বাবা খুব খারাপ অবস্থায়। রিয়াজ যেন ঠান্ডা পাথর। আজ ছুটি নিতে পারবো না, তোমরা দেখো। রাত ভোর নাসিরুদ্দিন শ্বাস নিতে পারছিলেন না। আকাশের দিকে তাকিয়ে বলছিলেন, হে আল্লাহ, আমার ছেলেটাকে একবার দেখার শক্তিটুকু দিও। কিন্তু সেই শক্তি আর এলো না। ভোর হওয়ার আগেই তার নিঃশব্দ শরীর নিথর হয়ে গেল। চোখ দুটো আধখোলা, যেন এখনো অপেক্ষায়। পরদিন রিয়াজ এলো। বাড়িতে ঢুকতেই গ্রাম যেন তাকে নীরব ঘৃণায় ঘিরে ফেলল। সে বাবার নিথর দেহের পাশে বসে থাকতে পারল না, কারণ বাবা কোনো অভিযোগ করেননি। কিন্তু তার নীরবতা তাকে ছিঁড়ে ফেলছিল। বাইরে বের হয়ে দেখল, উঠোনের কোণে দাঁড়িয়ে আছে সেই রিকশা। রিকশার সিটে এখনো বাবার বসার চিহ্ন, হ্যান্ডেলে বাবার পুরানো কাপড় বাঁধা। চাকার উপর ধুলো জমে আছে, তবুও মনে হচ্ছে এটা যেন বাবার দুঃখ জমে থাকা শেষ নিঃশ্বাস বহন করছে। রিয়াজ হ্যান্ডেলটা ধরতেই চমকে উঠল। মনে হলো কেউ যেন তার হাতটা আলতো করে ধরল।
সেটা ছিল না। এটা শুধুই তার বাবার শেষ স্মৃতি, যেটা সে নিজেই একসময় লজ্জায় লুকোতে চেয়েছিল। রিকশার সামনের অংশের মাটিতে পড়ে আছে বাবার ব্যবহৃত ছেঁড়া গামছা। রিয়াজ সেটা বুকে জড়িয়ে ধরে কাঁপতে কাঁপতে কাঁদতে লাগলো। যেন এতদিন জমে থাকা অপরাধবোধ তার বুক চিরে বেরিয়ে আসছিল। কিন্তু তখন আর কেউ তার কান্না থামানোর নেই। বাবা নেই, ছায়াও নেই। শুধু উঠোনে দাঁড়িয়ে আছে একটি খালি রিকশা, যা তাকে নীরবে জানিয়ে দিচ্ছিল সে যাকে লজ্জা পেয়েছিল সেই মানুষটিই ছিল তার জীবনের সবচেয়ে পবিত্র ভালোবাসা। নমস্কার।